হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে ভেজিটেবিল চপ বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে প্রথমে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি দুটো তেজপাতা, একটা দালচিনি আর দুটো ছোট এলাচ নিয়ে নিয়েছি। আর এখানে কিছু নিয়েছি গোলমরিচ, আর দেবো 1 চামচ মতো এখানে মৌরি দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে। এগুলোকে একটা পাউডার বানিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম মতো আলু ব্যবহার করছি, মিডিয়াম সাইজের দুটো আলু, 100 গ্রাম গাজর আর 200 গ্রাম বিটরুট ব্যবহার করছি। আর এগুলোকে আমি লম্বাই লম্বাই করে কেটে নিয়েছি আর আলুটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি। এখানে একটা প্যানেতে আমি 3 চামচ মতো দেশি ঘি নিয়ে নিচ্ছি। এখানে আমি ঘি ব্যবহার করছি, আমি এখানে তেল ব্যবহার করব না। আর এতে দিয়ে দেব কিছু চীনা বাদাম। আর বাদামগুলোকে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। ভেজে একটা আলাদা জায়গায় আমাদেরকে বাদামগুলোকে তুলে রেখে দিতে হবে। দেখুন এখানে ভালো করে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাদামগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রে। বাদামগুলোকে তুলে নেওয়ার পরে ওতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এতে কিছু আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটু আদা টুকরো টুকরো করে কেটে রাখা, অথবা গ্রেডও করে নিতে পারেন অথবা পেস্টও নিতে পারেন। আর এখানে পাতলা পাতলা করে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এগুলোকে আমি একটু লাল করে নেব আগে। এগুলো ভালো করে লাল লাল হয়ে গেছে। এবার এতে যে আমি লম্বা লম্বা কেটে রেখেছিলাম গাজর আর বিটটা আমি এতে দিয়ে দেব। দিয়ে ভালো নুন দিয়ে একটু আমাদেরকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর যদি শুকনো শুকনো মনে হয় তাহলে একটু পানি দিতে পারেন। আর যে প্রথমেই যে মশলাটা বানিয়েছিলাম আমি এতে সবটাই ঢেলে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে আমাদেরকে ভালো করে ঢেকে রাখতে হবে এগুলোকে। দেখুন এতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, খুব শুকনো শুকনো মনে হচ্ছিল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। দেখুন এখানে প্রায় অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার এই স্টেজে এবার আমরা যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেদ্ধ আলুটা, ওই আলুটা মিশিয়ে দেব। দিয়ে ভালো করে আমাদেরকে এগুলোকে মিক্স করে নিতে হবে। আরও কিছুক্ষণ আমরা এতে হালকা আঁচে একদম রেখে দিয়ে জাল করব। দেখুন একদম মিক্স হয়ে গেছে। এবার আমি কিছু পাতলা পাতলা করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এতে আমি দিয়ে দিলাম। এটাকে আমি চুলো থেকে নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন যখন ঠান্ডা হয়ে যাবে পুরো এরকম হয়ে যাবে। আর এইভাবে এবার আমি হাতে একটু তেল নিয়ে এইভাবে আস্তে আস্তে করে দাবিয়ে একদম একটু লম্বা লম্বা সাইজের, যেমন ভেজিটেবিল চপ হয় ওই সাইজের আমি বানিয়ে নেব। এই দেখুন হাতে একটুখানি তেল দিতে হবে, নাহলে ধরে যাবে, নিচে বসে যাবে। তো সেই কারণে একটু তেল দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এখানে আমি দুটো ডিমকে নিয়ে নিয়েছি, দুটো ডিম ভেঙে নিয়েছি। এতে আমি একটু লবণ দিয়ে দেবো, একটুখানি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব এই ডিমগুলোকে। অন্য একটা পাত্রে আমি এইভাবে ময়দা নিয়ে নিয়েছি। এই ভেজিটেবিল চপগুলো যেগুলো বানিয়েছিলাম ওগুলো প্রথমে আগে আমাদের ময়দার ওপর কোট করতে হবে। এইভাবে আমাদেরকে ময়দার ওপরে চামচ দিয়ে এই ভেজিটেবিল চপগুলোকে ময়দা দিয়ে এইভাবে আগে কোট করে নিতে হবে। যখন কোট হয়ে যাবে তারপরে এখান থেকে তুলে নিয়ে আগে আমরা ডিমেতে আরও একবার কোট করে নেব। ডিমে ঢেলে দেবো এটাকে, দিয়ে ভালো করে ডিম মাখিয়ে নেব। ময়দা থেকে তুলে ডিমেতে কোট করে নিচ্ছি। তো ডিম থেকে তুলে আবার আমি কিছু টোস্টকে মিক্সিতে দিয়ে ভালো করে একটু পাউডার মতো করে রেখেছিলাম, তাতে আমি এবার আরও একবার এইভাবে কোট করে নেব। এখানে যখন কোট হয়ে যাবে তখন আবার আমি এটাকে তুলে আরও একবার ডিমেতে দেবো। দিয়ে আরও একবার আমি ওই ব্রেড ক্রামে দিয়ে আমি আরও একবার কোট করে নেব। এইভাবে আমি সব কটা ভেজিটেবিল চপকে করে আমি সাইডে 15 মিনিটের জন্য রেখে দেব। দেখুন এইভাবে করে রেখে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে রেখে দেবো। কমসে কম 15 মিনিটের জন্য তো ছাড়তেই হবে রেস্টের জন্য। 15 মিনিট রেস্টে রাখার পরে এগুলোকে একদম ধিমে আঁচে, একদম স্লো আঁচে এগুলোকে
ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে। আর আঁচ যেন একদম স্লো থাকে, জোরে আঁচে ভাজলেই পুড়ে যাবে, ওপরের কোটিংটা পুড়ে যাবে, তাহলে খেতে একদম ভালো লাগবে না। এইভাবে আস্তে আস্তে দিয়ে আমাদের একদম ধিমে আঁচে ভেজে নিতে হবে। আমাদের ভেজিটেবিল চপ একদম রেডি। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।